ভোটটা পচাতে চাই না। কি করতে চাই না? ভোট পচানোর অর্থ কি বুঝি আমরা? যে ব্যক্তিকে ভোট দিবেন তিনি শুধু এমপি হবেন না, তাকে কোথায় যেতে হবে, সেই দল এবং সংগঠনকে কোথায় যেতে হবে। বলে যে উনি হয়তো এমপি হবে কিন্তু উনি সরকার গঠন করতে পারবে না। মানে বাপটা এরকম, চাকরি হবে বেতন হবে না, বেতন হইলেও এটা দিয়ে আয় রোজগার হবে না, আয় রোজগার হলে সংসার চলবে না, সংসার চললে বরকত হবে না। আমি জিজ্ঞেস করলাম যে ভাই ভোট পচানো মানে কি? বলছে মাসুদ ভাই আপনাদের মধ্যে কিছু ভালো লোক আছে, ধরেন আপনাদের দিলাম 10 জন হইলো, 15 জন হলো, 20 জন হইলো, আচ্ছা 50 জন হলো, না হয় 100 জন হলো, কিন্তু আপনারা তো ক্ষমতায় যাবেন না। এই 100 জনকে ভোট দিয়ে আমার ভোটটা পচায় লাভ কি? সম্মানিত বরিশালের বাউফলবাসী, আমরা এই বছর শুধু বাউফলে নয় গোটা বাংলাদেশের মানুষের কাছে এই আহ্বান পৌঁছাতে চাই। বাংলাদেশ স্বাধীনতার 53 বছর এই দেশের মানুষ তাদের ভোট পচিয়েছে। 2024 সালের এই গণ আন্দোলনের পর আগামী দিনের যে নির্বাচন হবে, ইসলামের পক্ষে, সততার পক্ষে আমার ভোট দিয়ে আমি ভোট পচাবো না, বরং আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের জন্য ভোটকে আমি সমুন্নত করব। আমার ভোট ব্যক্তির জন্য না, আমার ভোট আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য। কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। শুধু এই কথা বলেই যদি শেষ করা হতো, আমি আপনাদেরকে রাজনৈতিক আলাপ করতাম না। আমি শুধু আপনাদেরকে এই গরু দেওয়া, এই ছাগল দেওয়া, এই হাঁস মুরগি দেওয়া, এই ছাতা দেওয়া, এই রিক্সা অটো রিক্সা দেওয়া, এই কাজগুলোর মধ্যেই আমরা থাকতাম। আমরা বলতাম না ভোটের রাজনীতিতে আসেন, আমরা বলতাম না রাজনীতিতে আসেন, আমরা বলতাম না আগামী দিনে নির্বাচনের জন্য আপনাকে কাজ করতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুল জাহিলুন, ফাউলাইকা হুমুল মুনাফিকুন। যারা আল্লাহর দেওয়ান বিধান অনুযায়ী সমাজ, রাষ্ট্র, পরিবার পরিচালনা করে না, সে নামাজ যদি পড়ে, সে রোজা যদি রাখে, সে হজ যদি করে, সে যাকাত যদি দেয়, সে যদি উমরা করে, সে যদি সাদাকা দেয়, সে যদি তাহাজ্জুদ পড়ে, সে যদি জিকির করে, সে যদি তেলাওয়াত করে, কোরআন তার পরিচয় দিচ্ছে সে হবে ফাসিক, সে হবে জালিম, সে হবে জাহিল, সে হবে মুনাফিক, সে হবে একজন আল্লাহদ্রোহী হিসেবে চিহ্নিত। আমি আজকে আপনাদের কাছে ভাই বোনেরা আছেন, সুধী মণ্ডলী আছেন, আমার সম্মানিত বাউফলের নাগরিক বৃন্দ আছেন, আমি আপনাদেরকে আজকে শুধুমাত্র দুনিয়ার এই প্রাপ্তির জন্য, দুনিয়ার অবকাঠামোগত পরিবর্তনের জন্য মানুষ কাজ করতে পারে, যে কেউ সেই কাজের জন্য করতে পারে। আমাদেরকে তো উন্নয়নের রোড মডেল শুধু না, আমাদেরকে উন্নয়নের হাইওয়ে এক্সপ্রেসে তুলে দেওয়া হয়েছিল। আমাদের এই বরিশালের সেতু নির্মাণ করে বলা হয়েছে বরিশালে এখন মানুষ বসে বসে খেতে পারবে। কিন্তু একজন মুসলিম হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন নাগরিক হিসাবে আপনাকে এই চিন্তাও করতে হবে, দুনিয়ার জীবনে যদি শেষ জীবন না হয়, স্থায়ী জীবনের জন্য যদি আজকে আপনাকে এই কথা না বলে বরিশালের বাউফলবাসী, আমি যারা অন্যান্য যারা আছেন আপনার বিবেকের কাছে জানতে চাই, অন্যান্য যারা দলের কথা বলেন তাদের প্রত্যেকটি আলোচনায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছরের আলোচনায় পরকালের একটা কথাও তারা উচ্চারণ করেন কিনা। তার মানে হচ্ছেন তারা আপনাদেরকে দুনিয়ার এই ক্ষণকালীন কিছু সময়ের কথা বলেন, কিন্তু স্থায়ী যে মূল জীবন, সেই জীবনের কথা তারা আপনাদেরকে স্মরণ করতে দেন না। এই জন্য তারা জানেন পরকালের কথা স্মরণ করলে দুনিয়াদার এই সমস্ত নেতৃত্ব দিয়ে গোটা বাংলাদেশ শুধু নয় 1 ইঞ্চি জমি উন্নতি করা সম্ভব হবে না। সম্মানিত বাউফলবাসী, আমি অনেক সময় দেখি আমাদের ভাইয়েরা প্রায় বলেন, ভাই আমরা অমুক সেক্টরে বঞ্চিত, ভাই আমরা অমুক সেক্টরে বাউফলে বঞ্চিত, ভাই আমরা অমুক সেক্টরে বাউফলে বঞ্চিত। আমি তখন তাদের দিকে তাকিয়ে বলি, ভাই বিগত 15.5 বছর শুধু নয়, 53.5টা বছর আমাদের গোটা বাংলাদেশের মানুষদেরকে প্রজা বানিয়ে কিছু সংখ্যক লোকেরা মালিক বনে গিয়েছিল। আর বাংলাদেশ জামাত ইসলামী আমরা সিদ্ধান্ত নিয়েছি বাউফল উন্নয়ন ফোরাম, বাউফল ফাউন্ডেশনের মাধ্যমে আগামী দিনে বাউফলে একজন এমপি হবে না, 4.5 লক্ষ মানুষ হবে এমপি। আমরা হব তাদের তত্ত্বাবধায়ক, শুধু খাদেম, সেবক হিসেবে তাদের পাশে থেকে আমরা দায়িত্ব পালন করব।